হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিদিশা। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এই সময় বাজারে প্রচুর পরিমাণে আমড়া পাওয়া যায়, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটা আমড়ার আচারের ভিডিও শেয়ার করি। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে দেখো, এতগুলো আমড়া নিয়ে মা কিন্তু বসে পড়েছে আমড়াগুলো ছাড়ানোর জন্য, কারণ আমড়াগুলো ছাড়িয়ে কাটতে একটু সময় লাগবে। আমড়াগুলো একটু শক্ত হয়ে গেছে, সেই জন্য মা একটা বেলন নিয়ে নিয়েছে আমড়াগুলো কাটার জন্য। এতগুলো আমড়া ছাড়িয়ে কাটতে কিন্তু অনেকটা সময় লেগে গেছিলো। ভিডিওটা করে নেওয়ার পরে সব আমড়াগুলো আমি ছাড়িয়ে দিচ্ছিলাম, আর মা কিন্তু কেটে নিচ্ছিল। এই আমড়াগুলো কিন্তু আমাদের কেনা নয়, মামার বাড়ির গাছের। মামার বাড়িতে একটা আমড়া গাছ আছে, সেই আমড়া গাছটাতে এত পরিমাণে আমড়া হয়েছে যে সবাই খেয়ে কিন্তু আমড়া শেষ করতে পারবে না। আর গাছটা কিন্তু খুব একটা বড় নয়, মিডিয়াম সাইজের আমড়া গাছটাতে যে এত পরিমাণে আমড়া হতে পারে কেউ না দেখলে সেটা বিশ্বাসই করবে না। সব আমড়াগুলো কেটে কিন্তু নুন আর হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে, তারপরে কিছুক্ষণ রোদের মধ্যে রেখে দেওয়া হবে। আমড়াগুলো কিন্তু কাটার আগে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, কাটার পরে কিন্তু আমড়াগুলোকে ধোয়া হয়নি। তোমরা কিন্তু এই পদ্ধতিতে আচার বানিয়ে দেখতে পারো। এই আচার কিন্তু অনেক বছর অবধি ভালো থাকবে। যেই সিজনে আমড়া পাওয়া যায় না সেই সময় কিন্তু এই আচারের আমড়া দিয়ে তোমরা টক ডাল বানিয়ে খেতে পারবে। অন্য সময় টক ডাল খাওয়ার জন্যই কিন্তু এই আচারটা বানিয়ে রাখছি। আর আচারের তেল আর মশলা দিয়ে কিন্তু তোমরা মুড়ির চাট বানিয়েও খেতে পারবে। এবার তোমাদের বলি আচার বানানোর জন্য কি কি মশলা লাগবে। দুটো শুকনো লঙ্কা নিয়েছি, যে যেরকম ঝাল খাবে সেই হিসাবে কিন্তু লঙ্কাটা ইউজ হবে। তার সাথে নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে, মৌরি, ধনে, জিরে আর কয়েক দানা মেথি। আর তার সাথে লাগবে হলুদ, নুন, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। এগুলো কিন্তু সব গোটা মশলা। হালকা আঁচের ননস্টিক প্যানের মধ্যে এগুলো কিন্তু হালকাভাবে ভেজে নিয়েছি। তারপরে আমড়ার মধ্যে সব কিছু একে একে পরিমাণ মতো দিয়ে কিন্তু আমড়াগুলোর মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর সর্ষের তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। তার জন্যই কিন্তু আমড়াটা বহু বছর ভালো থাকবে। তারপরে আমড়াটাকে বয়ামের মধ্যে পুরে কিন্তু প্রত্যেক দিন রোদ্দুরে দিতে হবে। বয়ামটা কাঁচের হলে খুব ভালো হয়, আর না হলে প্লাস্টিক হলেও চলবে। আমি কিন্তু প্লাস্টিক শিশির মধ্যেই আচার রেখেছি, কাঁচের বয়ামের মধ্যে আচার রাখিনি, কারণ আমি যতবারই কাঁচের বয়ামের মধ্যে আচার রেখেছি সেই বয়ামটা ভেঙে গেছে, আর তার সাথে অনেক আচারও নষ্ট হয়ে গেছে। আমার বড় মামা অনেকবার এসেই আমড়া দিয়ে গেছে চাটনি আর টক ডাল খাওয়ার জন্য। এত আমড়ার কি চাটনি আর টক ডাল খাওয়া যায় বলো? তাই ভাবলাম এতগুলো যখন আমড়া আছে, আমড়াগুলো দিয়ে আচার বানিয়ে ফেলি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর তার সাথে একটা লাইক ও শেয়ার করবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে নিয়ে। আজকের মতো টাটা। আর এইটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, প্লিজ তোমরা কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে দিও।